আসসালামু আলাইকুম। আজকে সরলরেখার তৃতীয় অংশ আলোচনা করব। তো এই অংশে মূলত আমরা একটা সরলরেখার অন্তর্বিভক্তি আলোচনা করব। আচ্ছা, শুরু করি। এখন কথা বলবো যে অন্তর্বিভক্তি জিনিসটা কি। আগে একটা সরলরেখা অঙ্কন করি। যেমন আমার কাছে এই একটা সরলরেখা আছে। এই সরলরেখার এই একটা বিন্দু এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই আরেকটা বিন্দু এ এক্স টু ওয়াই টু। সরলরেখার দুই প্রান্তে দুইটা বিন্দু। এখন মধ্যে যে কোনো একটা পয়েন্ট আমি ধরে নিলাম, এটা যদি এটা বি পয়েন্ট ধরি আর এটা সি পয়েন্ট, সি অফ এক্স কমা ওয়াই। আমি জানি না এই বিন্দুটা এই সরলরেখাকে এম ওয়ান আর এম টু অনুপাতে যদি অন্তর্বিভক্তি করে, তাহলে আমার সূত্রটা দাঁড়াবে যে, মানে প্রথমে আমি ধরি যে এই বিন্দুটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আছে এবং প্রথম অংশটা এই সরলরেখার মধ্যে দুইটা ভাগ করে। এটা ফার্স্ট অংশ, এটা সেকেন্ড অংশ। ফার্স্ট অংশে এম ওয়ান অনুপাতে ভাগ করছে, তাহলে মানে সূত্রটার মানে যে বিন্দুতে আমি বিভক্ত করছি ওই বিন্দুটার এক্স স্থানাঙ্ক হবে, মানে ভুজ হবে এম ওয়ান ইন্টু এক্স টু, এম ওয়ান ইন্টু এক্স টু প্লাস দ্বিতীয় যে অংশ এম টু ইন্টু এক্স ওয়ান, এম টু ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই দুইটা অনুপাতের যোগফল এম ওয়ান প্লাস এম টু। এটা হলো প্রথম অংশ। এটা তো ভুজ বের করলাম, তাহলে কোটিটা কিভাবে বের করবো? কোটিটা হলো y is equal to m1 y2 plus m2 y1 divided by m1 plus m2। এটা কিভাবে লিখতেছি? প্রথম অংশ m1 বিভক্তি মানে এই যে দুইটা ভাগ তার প্রথম অনুপাতটা ইনটু পরবর্তী ওই সাইডেরটা, এই সাইডের যে বিন্দুটা আছে y2, m1 y2, দেন পরের যে অংশটা m2, পরের যে অংশটা m2, এই m2 টা প্রথম অংশের প্রতি m2 y1 ডিভাইডেড বাই প্রতি দ্বয় মানে অনুপাত দ্বয়ের যোগফল m1 প্লাস m2। এটার একটা প্রমাণ আছে, প্রমাণটা দেখানো জরুরি না, এটা লাগে না। আচ্ছা, এখন এখানে জাস্ট একটু লেখা আছে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি এক্স টু ওয়াই টু বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে যদি এই যে সি ও এক্স কমা ওয়াই বিন্দুটি এম ওয়ান এম টু অনুপাতে অন্তর্ভুক্ত করে, তাহলে সূত্রটা এটা এরকম হবে। পরের অংশে যাই, যেহেতু আমরা ম্যাথে ঢুকি, কারণ এখানে বোঝার কিছু তেমন নাই। আচ্ছা, বলছে যে আমার কাছে একটা সরলরেখা দিয়ে দিচ্ছে। তো সরলরেখা একটু বাঁকা আছে, সমস্যা নেই। একটা বিন্দু 1,2 এবং 3,6, আরেকটা বিন্দু 3,6, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে, এই দুইটা বিন্দুর সংযোগ রেখা, জাস্ট এই যে সংযোগ রেখাকে 2:3 মানে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। এখন বলতেছে যে এমন একটা বিন্দু নির্ণয় করো, ধরো এই সেই বিন্দু আমার কাঙ্ক্ষিত বিন্দু, এটা আমি এ পয়েন্ট দিই, এটা বি পয়েন্ট দিই। তাহলে যদি সি পয়েন্ট এক্স কমা ওয়াই হয় এবং অনুপাতটা 2:3, তাহলে আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল যে এক্স ইজ ইকুয়াল টু এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে আমরা সূত্রটা যেরকম লিখছি সেরকম মিলে। এটা হলো ভুজ, আর কোটিটাও সেম, এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। যেমন লিখলাম আমরা জাস্ট তেমন ভাবে ইমপ্লিমেন্ট করবো। ইমপ্লিমেন্ট করি, তাহলে এই সি বিন্দুটার ভুজ হবে এক্স ইজ ইকুয়াল টু, কালি যাচ্ছি না, এক্স ইজ ইকুয়াল টু এম ওয়ান, এম ওয়ান এটা, এটা এম ওয়ান আর এটা এম টু। তাহলে এম ওয়ান এক্স টু, এই যেভাবে গেছে এম ওয়ান এক্স টু, তাহলে এম ওয়ান কত 2, এক্স টু কত 3, অন্তর্ভুক্ত করলে প্লাস হয় এম ওয়ান ইন্টু এক্স টু 3, এম টু কত 3, এম টু ইন্টু এক্স ওয়ান 1 ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, 2 প্লাস 3 শেষ। নয়, 9/5। আচ্ছা, ওয়াই স্থানাঙ্কটা সেম, এম ওয়ান ইন্টু ওয়াই টু,
m1 ইন্টু y2, m1 কত 2, y2 কত 6, তাহলে 2 ইন্টু 6 প্লাস m2 ইন্টু m2 3, 3 ইন্টু 2, m2 ইন্টু y1 2 ডিভাইড বাই m1 প্লাস m2। তাহলে 3 আর 2 5, 3 আর 6, আর 6 আর 3 12, 12 6 18, 18 বেরোচ্ছে। তাহলে নির্ণয় স্থানাঙ্ক x, y কিছুই না, মানে নির্ণয় স্থানাঙ্ক x, y আমি যদি বের করার ট্রাই করি, অভেদ চিহ্ন দিলাম, তাহলে x এর স্থানাঙ্ক 9/5, y এর স্থানাঙ্ক 18 divided by 5। দিস ইজ আওয়ার অ্যান্সার। আচ্ছা, আমরা তো এটা অন্তর্বিভক্তির একটা জিনিস দেখলাম, অন্তর্বিভক্তি থেকে আমরা একটু মধ্যবিন্দুর দিকে যাই। মানে আমার তো প্রথমে বলছিল যে আমার এরকম একটা সরলরেখা আছে, যেই সরলরেখার মানে একটা অনুপাত ভাগ করছে, যে অনুপাত দুইটা সমান না, 2 3 বা m1 m2 ধরি। আচ্ছা, ধরলাম যে এটা m1, এটা m2। এখন হোয়াট ইফ m1 ইজ ইকুয়াল টু m2 হয়? যদি m1 ইজ ইকুয়াল টু m2 হয়, তাহলে আমাদের সূত্রে কি পরিবর্তন আছে আমি একটু দেখি। আমরা তো আগে বের করছিলাম যে x ইজ ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন হোয়াট ইফ m1 ইজ ইকুয়াল টু m2 মানে সমান অনুপাতে ভাগ করছে, মানে এতটুকু অংশ যা, এই এতটুকু অংশ যা, এতটুকু অংশ তাই। এর আগে কিন্তু সমান ছিল না, এই জন্য ওই যে 2:3 এর আগে ম্যাথটা করলাম। এখন হবে 1:1 অনুপাত, মানে সমান অনুপাতে ভাগ করতেছি আমি। তাহলে এমন, তাহলে আমি এমন এর জায়গায় m2 বসাই, তাহলে এমন এর জায়গায় m2 বসাই, আর এখানেও m2 থাকলো, এখানেও m2 থাকলো। আর এমন এর জায়গায় m2 আমি বসাচ্ছি, এখানে x1 থাকতেছে, আর m2 তে m2 রয়ে যাবে, যেহেতু যে কোনো একটার মান বসাইলে হবে। এখন m2 প্লাস m2 2m2, আর m2 প্লাস, এখান থেকে আমি যদি m2 টা কমন নিই, তাহলে x1 প্লাস x2। তাহলে আমার আসল সূত্রটা কি রয়ে গেল? সূত্রটা জাস্ট রয়ে গেল, এখানে m2 এখানে m2 কাটা গেলে সূত্রটা আমার x ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। সেম ওয়েতে আমি y এর মানটা বের করতে পারবো, যে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমার সেই কাঙ্ক্ষিত সি বিন্দু, যার ভুজ এবং কোটি x, y, এবং দুইটা বিন্দু যদি এ এবং বি হয়, দুইটা বিন্দু সংযোজক সরলরেখার মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রটা হলো এই যে এরকম, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এটা হলো ভুজ, আর কোটিটা হবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। গেল, এটা তো আমরা মধ্যবিন্দু নির্ণয়ের কনসেপ্টটা দেখলাম। এখন আমরা এটাকে ম্যাথে যাই। বলছে যে আমি একটা সরলরেখা আগে অঙ্কন করি, ম্যাথটা খুব মজার একটা ম্যাথ। একটা সরলরেখা আঁকি, দেখো কি বলছে, 7 5 এবং -2 -1। তাহলে এখানে 7,5, আর এখানে একটা বিন্দু দিলাম -2, -1। বলছে সংযোজক রেখাংশের সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা একটু আগে সমদ্বিখণ্ডক বের করছি, মানে দুইটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ। এখন আমরা সমদ্বিখণ্ডক অংশ বের করব। সমদ্বিখণ্ডক অংশ বের করার শর্তটা কি হচ্ছে, এখানে একটা, এখানে একটা। মানে দুইটা বিন্দুই তো কেবল সমদ্বিখণ্ডক, মানে তিনটা অংশে ভাগ করতে পারে। আচ্ছা, তাহলে এটা যদি আমি C1 দেই, x1 x, y, সমান না দিয়ে আমি ধরো C2 রাখি এটা, আর এটা তো C গেল, আর D হবে x, y। আচ্ছা, এখানে x, y, একটা x, y দেয়, একটা x প্রাইম y প্রাইম দিই। আচ্ছা, সমদ্বিখণ্ডক বলার মানে হচ্ছে এই সরলরেখাটাকে এই অংশ যা, এই অংশ যা, এই অংশ যা, মানে 1:1:1 অনুপাতে সমান 3 ভাগে ভাগ করছে। আচ্ছা, আমরা এখন এই ম্যাথটা প্রিভিয়াস ম্যাথের কনসেপ্ট থেকে করার ট্রাই করবো। আচ্ছা, কিভাবে করবো? খেয়াল করো। দেখো একটা জিনিস, মানে খুব ইজিলি চিন্তা করি, যে যদি সমান ত্রিখণ্ড হয়, তাহলে এতটুকু আমি যদি রেখে দিই, এতটুকু যদি আমি রেখে দিই, আমি কিভাবে এটার মধ্যে মানে ডাইভ করতেছি কিভাবে, এতটুক এক অংশ, আর এই পুরাটুক, জাস্ট এই পুরাটুক 2 অংশ, মানে 1:2। আমি যদি সি বিন্দুর এক্স কোনো ওয়াইটা বের করতে চাই, তাহলে এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের, আমরা অন্তর্বিভক্তির কনসেপ্ট, অন্তর্বিভক্তি বলছে যে দুইটা রেখার মাঝে যে কোনো একটা অংশে আমি ভাগ করতেছি, এজন্য অন্তর্বিভক্তি বলছি। তাহলে 1:2 অনুপাতে যদি সমান অনুপাতে ভাগ করে, তাহলে m1 প্লাস m2 আমি ডিনোমিনেটর বা হরে আমি লিখে দিলাম।
আচ্ছা, লিখে দিলাম। এবার কি বলছে, এটা আমি তো M1 কনসিডার করতেছি এবং এটা আমি M2 কনসিডার করতেছি, তাহলে M1 ইন্টু X2, তাহলে M1 এর মান কত 1 ইন্টু X2 মান কত -2। -2 আমি একটু ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, তাহলে এগুলো আবার আমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে, সেকেন্ড ব্র্যাকেট রাখি। এটা আমি সেকেন্ড ব্র্যাকেট রাখি। আচ্ছা, এখন প্লাস তো প্লাস হয়ে গেল, এখানে একটা প্লাস হবে। আচ্ছা, এবার M2, M2 কত 2, M2 ইন্টু X1, 2 ইন্টু X1 প্লাস M1 ইন্টু Y2, M1 এর মান কত 1, Y2 এর মান কত -1, M2, M2 এর মান কত 2, 2 ইন্টু M2 ইন্টু Y1, 5। চলে গেল আমার সি বিন্দুর স্থানাঙ্ক, মানে হয়ে গেল আমার, চলে গেল না, হয়ে গেছে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আচ্ছা, সি বিন্দুর যদি আমি স্থানাঙ্ক নির্ণয় করে ফেলি, তাহলে কি হবে -2 প্লাস 14 মানে 12, 12/3 মানে 3 4 12 4, আর 5 × 10 9, 9/3 মানে 3। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে 4,3। সেম এজ ডি বিন্দুর স্থানাঙ্ক আমি যদি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম করার ট্রাই করি, কিছুই না, সেম সূত্র, জাস্ট আমি আমার জানা সূত্রগুলো আমি ইউজ করতেছি। এখন আমি যদি এইটা বের করি, এই যে ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করার ট্রাই করি, তাহলে আমার একটু স্পেস লাগতেছে, মুছে নিই, এটা মুছে নিই। আচ্ছা, এখন এখন আমি ডি বিন্দুটা বের করতে চাচ্ছি, তাহলে আমার এখানে এতটুকু একটা পার্ট অংশ চিন্তা করি আর এতটুকু একটা অংশ চিন্তা করি, তাহলে এটা 2, এটা 1, 2:1 অনুপাতে ডি বিন্দুটা এই সরলরেখাকে অন্তর্বিভক্ত করছে, এই সরলরেখাটাকে অন্তর্বিভক্ত করতেছে। তাহলে আমি এটা হবে এ, আমি তো এটা এ বিন্দু দিলাম, এটা বি বিন্দু দিলাম। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করার জন্য আমি তো আগে কি করবো, দুইটা আগে দাগ দিব, দিলাম 2:1। নিচে তো হরের মধ্যে তো জাস্ট বিভক্তকারী মানে অনুপাত দুইটা জাস্ট যোগ হয়, আর এখানে কি হবে M1 2, M1 ইন্টু X2, তাহলে 2 ইন্টু -2 প্লাস M2 1 ইন্টু 7, 1 ইন্টু 7। আবার এখানে M1 ইন্টু Y2, 2 ইন্টু -1 প্লাস M2, M2 মান কত প্লাস M2 মান M2 মান 1 ইন্টু Y1 5। তাহলে এটা তো আমি আমার দিয়ে ফেললাম, ব্র্যাকেট দাও, তাহলে জাস্ট ক্যালকুলেশন করি, -4 আর +7, তাহলে 3/3 মানে 1 কমা, এখানে হলো -2 + 5, 3/3 1,1। তাহলে দ্বি বিন্দুর স্থানাঙ্ক কত রয়ে গেল 1,1। এটা হলো আমাদের সমদ্বিখণ্ড বিন্দু নির্ণয়ের কনসেপ্ট, মানে একটা সরলরেখাকে আমি 3 ভাগে ভাগ করলে এই দুইটা বিন্দু আমি কিভাবে বের করতে পারি, ঠিক আছে। এখানে আরেকটা সেম ম্যাথ, এখন ম্যাথটা একটু দেখি যে কিভাবে করা যায়, আমি জাস্ট দেখাই দিব ম্যাথটা। এখন আমাকে বলতেছে যে আমার কাছে একটা সরলরেখা আছে, 3 3 এবং 8 5। দুইটা এক্সিস আঁকে দিলাম, আর এই হলো আমার সেই সরলরেখা, এই আমার সেই সরলরেখাটা। এখন বলছে যে 3 3 8 5 বিন্দু দুইটি দ্বারা সমদ্বিখণ্ড সমদ্বিখণ্ডক করা হয়, এ ও বি এর স্থানাঙ্ক নির্ণয় করে। আচ্ছা, তাহলে আমার এত কিছু আঁকা লাগবে না, আমি জাস্ট একটা সরলরেখা অঙ্কন করি। কি বলছে, এবি সরলরেখাটি 3 3 এবং 8 5 বিন্দু দুইটি দ্বারা সমদ্বিখণ্ডিত করা হয়। তাহলে এটা হলো 3 3 এবং এটা হলো 8,5। সমদ্বিখণ্ডক বলতে জাস্ট দুইটা বিন্দু দ্বারা আমি সমান ভাগে ভাগ করবো, এই তো দুইটা বিন্দু দ্বারা তিনটা অংশ ভাগ করছি, সেম কনসেপ্ট। তাহলে এটা সি এক্স কমা ওয়াই দেবি, আর ডি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। তাহলে সি বিন্দুটা আমি এতটুকু অংশ 1 ধরি, আর সি থেকে এ বি, এ থেকে সি 1 অংশ ধরছি এবং সি থেকে বি 2 অংশ ধরছি, মানে এই যে এতটুকু। তাহলে সি বিন্দুটা এবি সরলরেখাটাকে এভাবে লিখবো যে সি বিন্দুটি এবি সরল
রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, রাইট? অন্তর্বিভক্ত করেছে, করেছে, ওকে। যদি অন্তর্বিভক্ত করে থাকে তাহলে আমি সি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? জাস্ট দুইটা বিন্দুর যোগফল 1+2, দুটো অনুপাতের আগে আমি নিচে যোগ করলাম, m1 ইন্টু কি হবে? x2, x2 কত? 8, মানে প্রথম অংশ 1, আমি এটার কাছে চলে যাব, প্লাস m2, m2 কত? 2, 2 ইন্টু 3, 2 ইন্টু 3। সেম ওয়েতে আমি এখানে m1 ইন্টু y2, তাহলে 1 ইন্টু y2 মান কত? 5, প্লাস m2, m2 ইন্টু y1, 3। শেষ, আমার সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় হয়ে গেল। তাহলে কি হবে? 8, 8 আর 6 14, 14/3 এবং 11/3, এ হলো আমার সি বিন্দু। এখন আমি ডি বিন্দুর জন্য চলে যাই, আমি একটু আবার অঙ্কন করি। এই হলো আমার সেই সরলরেখাটা, সরলরেখার এই বিন্দুটা হলো 3,3 এবং এই বিন্দুটা হলো 8,5। আমি তো প্রথম বিন্দুর কাজ শেষ, তাহলে আমি দ্বিতীয় বিন্দুর জন্য চলে যাই। তাহলে এতটুকু অংশ 2, এটা তো বোঝার বাকি নাই, আর এতটুকু অংশ 1, যেহেতু সমত্রিখণ্ডক বলা হচ্ছে। আচ্ছা, সমত্রিখণ্ডক যদি বলা হয়ে থাকে, আমরা একটু দেখি যে তাহলে এটা 2, এটা 1, তাহলে আমরা এখানে কি লিখবো? সেম ওয়েতে যে ডি বিন্দুটি এবি সরলরেখাকে এবি সরলরেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্কটা হবে, তাহলে আমি এটা অবিচ্ছিন্ন চিহ্ন দিই যেহেতু আমি বিন্দু বের করছি। আমার কনসেপ্টটা কি ছিল? জাস্ট দুইটা অনুপাতের যোগফল আগে আমি নিচে লিখবো, তারপর m1 ইন্টু, এটা m1, এটা আগে আছে, এটা m1 ইন্টু x2 8, প্লাস m2, m2 মান কত? 1, 1 ইন্টু 5। সেম হয়েছে m2, m1 ইন্টু y2, 2 ইন্টু 5, প্লাস m2 ইন্টু y1, 3। শেষ। তাহলে 8 দুগুণে 16 আর 5 21, 21/3 প্রথমটা হবে 21/3 এবং পরেরটা হবে 5 আর 10 13, 13/3। দিস ইজ আওয়ার অ্যান্সার। সহজ। এই ম্যাথ গুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আসে মাঝে মাঝে আসে। আচ্ছা, এটা তো গেল। এখন আমরা এতক্ষণ ধরে দেখতেছিলাম যে একটা সরলরেখার মধ্যবর্তী যে কোনো অংশ, মধ্যবর্তী না, মাঝে বলি, মধ্যবর্তী এবং মাঝে দুইটার মধ্যে পার্থক্য আছে। মধ্যবর্তী বলছে যে মাঝে, মাঝে বলতেছি সরলরেখাটার ভিতরে, মানে এই একটা বিন্দু আছে এ এবং এ আরেকটা বিন্দু আছে, এ এবং বি এর অন্তর্গত যে কোনো সরলরেখার যে কোনো একটা পয়েন্টে আমি ভাগ করতেছি। আর মধ্যবর্তী বলছে যে একদম মিডল পয়েন্ট। এটা তো গেল একটা সরলরেখার মাঝে। আমরা এটা এটা আমরা আলোচনা করছি অন্তর্বিভক্তি নিয়ে। এখন আমরা একটু বহির্বিভক্তির দিকে একটু ডাইভ করি। আচ্ছা, বহির্বিভক্তি জিনিসটা কি একটু আগে বুঝি। বহির্বিভক্তি হলো, এই একটা আমার সরলরেখা আছে, এই আমার একটা সরলরেখা আছে, আমি যদি এই সরলরেখাটাকে একটু বর্ধিত করি, এই জাস্ট এতটুকু বর্ধিত করি, মানে এতটুকু বর্ধিত করছি, এখন এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু, আর এইটা আমার সি বিন্দু, মানে এই সরলরেখার বাহিরের একটা বিন্দু। ওকে, বুঝলাম। এই কথার মানে কি? বলছে যে এই সি বিন্দুটা হলো এক্স ওয়াই, আমি যদি সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, এ বিন্দুর স্থানাঙ্ক আমি জানি x1, y1। আচ্ছা, গেল। বি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি x2, y2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা হবে, যদি আমি এ থেকে সি পর্যন্ত পুরাটা আমি যদি m1 চিন্তা করি, এই পুরা যদি আমি m1 চিন্তা করি, এবং বি থেকে সি পর্যন্ত যদি আমি m2 চিন্তা করি, বি থেকে সি পর্যন্ত যদি আমি m2 চিন্তা করি, তাহলে আমার সরলরেখার
বহির্বিভক্তি মানে এই সরলরেখাটা যে আমি বহির্বিভক্ত করছি সি বিন্দুটা, তার স্থানাঙ্কটা হবে, আমি একটু এখানে লিখি যে সি বিন্দুর স্থানাঙ্কটা হবে অ্যাজ ইউজুয়াল, যেটা দাগ দিব আগে। আচ্ছা, দিলাম। এখন আমি স্থানাঙ্কটা করি, মানে বের করি। কি বলছি যে আমি, এটা তো আমার প্রথম অংশ এম ওয়ান বড়টা, তাহলে এম ওয়ান ইন্টু এক্স টু, এক্স টুর মান কত? এক্স টু তো এক্স টু আমি জানি না, এক্স টু কি, মাইনাস, যেহেতু বহির্বিভক্তি হচ্ছে বহির্বিভক্তির জন্য মাইনাস, সূত্রের প্রমাণ আছে, আলাদা করে দেখাচ্ছি না। মাইনাস এম টু ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু, শেষ। মানে এই প্রথম অংশ সেম সূত্র, অন্তর্বিভক্তির জন্য যেটা কনসেপ্ট ছিল, মানে যেই কথাগুলো বলা ছিল, বহির্বিভক্তির জন্য একই কথা, কিন্তু বহির্বিভক্তির ক্ষেত্রে জাস্ট একটা মাইনাস আছে অতিরিক্ত। তো এখানে এম ওয়ানটা প্রথম অংশ, এম ওয়ান ইন্টু এটা এক্স টু, ও এইটা এক্স টু, সরি আমি বারবার ওখানে দেখাচ্ছি। এম ওয়ান ইন্টু এক্স টু প্লাস এম টু ইন্টু এক্স ওয়ান, মানে এই প্রথম অংশটার জন্য প্রথম এই বিন্দুতে চলে গেলাম, আর দ্বিতীয় অংশটার জন্য প্রথম বিন্দুতে চলে যাবো, এটাই তো সূত্রটার মতো ছিল। এটা হলো ভুজ, এটা হলো ভুজ। আচ্ছা, কোটিটা কি হবে? নিচে তো দুইটা অনুপাত বিয়োগ করতেছি, নিচে দুইটা অনুপাত বিয়োগ বিয়োগ করতেছি, ওইটা নিয়ে হ্যারেক নেই। উপরের অংশটা কি হবে? এম ওয়ান ইন্টু ওয়াই টু, এম ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস এম টু ইন্টু ওয়াই ওয়ান, মানে এম ওয়ান, এই হলো এম ওয়ান আমার প্রথম অংশ যেটা ছিল, এই হলো এম ওয়ান, এম ওয়ান ইন্টু, ওখানে বারবার চলে যাচ্ছে, প্রথম অংশ এম ওয়ান ইন্টু ওয়াই টু, আমি ওর কাছে আগে যাবো, তারপর এম টু, এম টু ইন্টু ওয়াই ওয়ান, ঠিক আছে? তো যা লিখছি, এখানে জাস্ট একটা কথা যে এখানে আমার একটা বিন্দু আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এখানে একটা বিন্দু আছে এক্স টু কমা ওয়াই টু। না, এখানে এটা কেউ একজন ভুল, মানে এটা তোলার সময় ভুল তোলা হয়েছে, এটা এটা হবে না। এটা আমার কাঙ্ক্ষিত বিন্দু এক্স কমা ওয়াই, এবং এই বিন্দুটা হবে বি অফ এক্স টু ওয়াই টু। এই জন্যই তো বারবার দেখা লাগতেছে যে এখানে লেখা একটা আমি লিখতেছি আর। আচ্ছা, সমস্যা নাই। কি বলছে যে এখানে একটা সরলরেখা আছে আমার কাছে, যেখানে তার এক প্রান্তে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং আরেক প্রান্তে এক্স টু ওয়াই টু, বহির্ভুক্তির জন্য আমি এই সরলরেখাটার বাহিরে এদিকে, এদিকে একটা বিন্দু রাখছি এক্স এবং ওয়াই। এই বিন্দুটা এই সরলরেখাকে কিভাবে বহির্বিভক্তি করতেছে, বহির্বিভক্তিটা করতেছে কিভাবে, ব্যাস। এই হলো আমার টোটাল কথাবার্তা। আচ্ছা, এখন এটা তো আমার বহির্বিভক্ত গেল, আমি যদি আমি বিভিন্ন থেকে রেখাটা টানছি, আমি রেখাটা চাইলে এখান থেকেও টানতে পারি। এই আমার সরল রেখাটা আমার, মানে এটা এ এবং এটা বি, আমি সরলরেখাটাকে এখানেও বর্ধিত করতে পারি, এখানেও বর্ধিত করতে পারি, এটা সি বিন্দু করতে পারি, এটা এক্স কমা ওয়াই করতে পারি, এটা এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এবং এটা এক্স টু, এটা ওয়াই টু। হ্যাঁ, তো আমার এখন অন্তর্বিভক্তির জন্য, বহির্বিভক্তির জন্য, সরি বহির্বিভক্তির জন্য এ থেকে আমি এই সি পর্যন্ত আমি এম ওয়ান ধরতে পারি, বি থেকে সি পর্যন্ত আমি এম টু ধরতে পারি, এই বি থেকে সি পর্যন্ত আমি এম টু ধরতে পারি, কোনো সমস্যা নাই, জাস্ট একই কনসেপ্ট। আমি যারা ধরবো এই প্রথম অংশটা এম টু, এখান থেকে শুরু হয়েছে না, তাহলে এম টু ইন্টু এক্স ওয়ান হবে, এখান থেকে এম টু ইন্টু এক্স ওয়ান। তাহলে আমি যদি এটার জন্য লিখতেছি এম টু ইন্টু এক্স ওয়ান, এটার জন্য এম টু ইন্টু এক্স ওয়ান, এবং এম ওয়ান ইন্টু এক্স টু, এম ওয়ান ইন্টু এক্স টু, নিচে তো মধ্যবর্তী তো মানে আর নিচে আমি যার দিয়ে শুরু করছি তার থেকে বিয়োগ করে দিব, এম টু মাইনাস এম ওয়ান। এখন দেখো, এম টু দ্বারা শুরু করছি, এই জন্য এম টু দ্বারা বিয়োগ করতেছি, এটা তো ভুজ গেল, কোটিটা সেম। এখানে যা লিখছি হুবহু কপি পেস্ট, এম টু ইন্টু ওয়াই ওয়ান মাইনাস এম ওয়ান ইন্টু ওয়াই টু, জাস্ট এই দুইটা সংখ্যায় টু আর ওয়ান, ওয়ান আর টু হবে, এরকম হবে, এম টু মাইনাস এম ওয়ান। এটা হলো আমার ভুজ এবং কোট এক্স কমা ওয়াই, মানে
এটার জন্য এই যে আমি যদি এভাবে ভাগ করি, মানে এ থেকে আমি রেখাটা টানি, আমি তো এটা বি থেকে প্রথম অংশ টানছি, আমি যদি এ থেকে টানি এই সাইডে বর্ধিত করি, তাহলে আমার মানে সূত্রটা কিরকম দাঁড়ায়। আচ্ছা, এটা গেল বহির্বিভক্তি বিভক্তির টোটাল কথাবার্তা। আমি একটু বহির্বিভক্তির জন্য একটা ম্যাথ করি। ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুব জায়গায় আসছে। এ এবং বি দুইটি স্থানাঙ্ক যথাক্রমে -2 এবং 4, -5। আগে আমি একটা সরলরেখা অঙ্কন করি। অঙ্কন সরলরেখাটা অঙ্কন করার পরে আমি যা যা বলছে তা তো আমি আগে দেখবো। একটা মানে সরলরেখা, বৃত্ত, এসব ম্যাথ গুলো করার আগে আমি যদি চিত্র আঁকি তাহলে ম্যাথটা অনেকাংশে ইজি হয়ে যায়। আচ্ছা, আমার এখানে বলছে এ বিন্দুটা কত, -2, 4, এবং বি বিন্দু কি বলছে, 4, -5। এ বি রেখাংশকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এ বি রেখাংশকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ হলো সি বিন্দু, এই আমি এখানে এই পর্যন্ত সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যার x, y বলছে যে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মধ্যে এখানে বলছে যে এ বি ইকুয়াল টু 3 BC। এখান থেকে কি অনুপাতে বিভক্ত করতেছে আমি অনুপাতটা বের করতে পারবো। আচ্ছা, এ বি ইজ ইকুয়াল টু যদি 3 BC হয়ে থাকে, এটা আমি তো সি বিন্দু, এখানে তো লিখলাম সি বিন্দু। আচ্ছা, আমি একটু চিন্তা করি, এ বি ডিভাইডেড বাই বিসি করি, ইজ ইকুয়াল টু 3/1 আছে, কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, এ বি ডিভাইডেড বাই বিসি আমি যদি জাস্ট যোজন করি, জাস্ট যোজন, তাহলে এ বি প্লাস বিসি ডিভাইডেড বাই বিসি, তাহলে এখানে 3+1 ডিভাইডেড বাই 1, অসুবিধা তো না। আচ্ছা, এই অংশটা আমি টেনে আমি যদি এখানে লিখি, না, এই অংশটা টেনে আমি এখানে লিখতেছি। এখন এ বি প্লাস বিসি এসি, তাহলে এটা এসি ডিভাইডেড বাই বিসি, তো বিসির মতোই রয়ে গেল। আর 3+1 এখানে হলো 4/1, তাহলে এসি ইজ টু বিসি ইজ ইকুয়াল টু 4:1। এটা এখানে পজ রাখি, আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটার মধ্যে ফিরে যাই। আচ্ছা, এখন এসি ইজ টু বিসি মানে কি? আমরা বহির্বিভক্তিতে পড়ছিলাম যে প্রথম বিন্দু থেকে ওই বহির্বিভক্তিকারী লাস্ট বিন্দুটাকে আমি M1 ধরতেছি, এবং বিসি কে আমি M2 ধরতেছি। এটাই তো আমার বহির্বিভক্তির ক্ষেত্রে কথাবার্তা, তাই না? এই যে বহির্বিভক্তি যেটা আমি আসলাম, এই প্রথম বিন্দু থেকে ওই লাস্ট বিন্দু মানে বর্ধিতকারী বিন্দুর নিম্ন অংশ পর্যন্ত আমি M1 করতেছি, এবং বি থেকে সি পর্যন্ত আমি M2 করতেছি। তাহলে আমার তো এটা সেম জিনিস। তাহলে আমি এখানে M1:M2 অনুপাতটা আমি এখন বলতে পারি যে AC:BC মানে হলো M1:M2, M1 অনুপাত M2 ইজ ইকুয়াল টু 4:1। এখন আমি এখানে ম্যাথটা এভাবে লিখতে পারি যে এবি সরলরেখাটিকে, এবি সরল রেখাটিকে সি বিন্দুটি সি বিন্দুটি 4:1 অনুপাতে বহির্বিভক্ত করেছে। বহির্বিভক্ত বহির্বিভক্ত করেছে। বহির্বিভক্ত যদি করেই থাকে, তাহলে সি অফ এক্স, আমি এক্স, জাস্ট এক্স বিন্দুটা বের করি, কিছুই না, জাস্ট অনুপাত দুইটা আগে বিয়োগ করব। 4-1 ডিনোমিনেটরে মানে হরে বিয়োগ করতেছি, আর এখানে M1 × x2, তাহলে এটা M1 × x2 4 মাইনাস M2 মান কত, M2 মান 1, M1 এর মান আমি কত দিচ্ছি, M1 এর মান 4 আর M2 এর মান 1 আমি তো এখান থেকে বের করছি, তাহলে 1 ইন্টু এম M2 ইন্টু y1, এখানে -2, এখানে আমি -2 কে লিখে দিলাম। আচ্ছা, লিখলাম। আবার সেম ওয়েতে M1 × y2 এর মান কত, -5, M1 × মাইনাস মাঝখানে সূত্রের মাইনাস, এটা M2 এর মান কত, 1 ইন্টু M2 × y1 4। এবার এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা জাস্ট ক্লোজ করে দিব। 18/3 -20 মানে 24/3,
আম -24/3, তাহলে আমার নির্ণয় বিন্দুটা কি হবে? 6, -8। এটা গেল এক্স। তাহলে ওয়াইটা আমি সেম ওয়েতে বের করতে পারবো। ওয়াইটা জাস্ট সেম ওয়েতে কিভাবে বের করবো? আগে আমি নিচে সূত্র দুটো বিয়োগ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটু ভুল লেখা হয়েছে মেবি, যে এখানে তো এক্স সাথেই এক্স কমা ওয়াই বের করে ফেলছি, এটা আবার আমি আলাদা করে ওয়াই কি করতেছি? এটা তো এক্স কমা ওয়াই একসাথেই লিখে ফেলছি। এটাই আমার নির্ণয় বিন্দু আসলে, যে এক্স কমা ওয়াই, যে এম ওয়ান এর মান 4, একটু রিচেক দিই, M1 × X2 4 মাইনাস M2 × X1 ডিভাইড বাই M1 মাইনাস M2। আবার M1, এখানে তো 4 আছে, 4 M1 ইন্টু Y2 -5 মাইনাস সূত্রের মানে M2 অনুপাত M2 সূত্রের মাইনাস M2 ইন্টু, হ্যাঁ, এটা হলো আমার নির্ণয় বিন্দু সি বিন্দু। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক সি অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 6, -8। এটা ইম্পর্টেন্ট অঙ্ক। চলে যাই যে কি অনুপাতে বিভক্ত করা, মানে হলো যে আমি এতক্ষণ যে জিনিসটা আলোচনা করছি, যে আমার কাছে দেওয়া ছিল আম, বিভক্তকারী বিন্দু দুইটা, এই যে M1 আর M2 দেওয়া ছিল আমার কাছে, আমি সি অফ এক্স ওয়াই বের করছি। এখন আমার কাছে কি দেওয়া থাকবে? এখন আমার কাছে দেওয়া থাকবে যে, ধরো আমি বহির্বিভক্তটা আগে আলোচনা করি। এখন আমাকে, এটা এ অফ X1, Y1, এটা বি অফ X2, Y2, আর এটা সি অফ X, Y। সেম ওয়েতে এটা এ অফ X1, Y1, আর এটা বি অফ X2, Y2। আমি সি বিন্দুর স্থানাঙ্ক বের করবো X, Y। এখন চিন্তা করো একটা জিনিস, যে আমার প্রথম আমার দেওয়া থাকতো যে এম ওয়ান আর M2, আর এখানে M1 আর M2 দুটো একসাথে দেখাচ্ছি। আমার সি বিন্দু বের করতে বলবে, সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, খুব ভালো। সি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে বলে, এটা হলো আমার প্রথম কনসেপ্ট ছিল, যে অনুপাত টু অনুপাত অনুপাত টু বিন্দুতে চলে গেছে। এবার আমাকে বিন্দু দেওয়া থাকবে, আমি অনুপাতে চলে যাব। বিন্দু দেওয়া থাকবে ভাইস ভার্সা, জাস্ট বিন্দু টু অনুপাত। তো আমি এই ম্যাথটা বিকল্প ভাবে সলভ করবো। এই যে বিকল্প ভাবে এই ম্যাথটা ঠিক এরকম, যে আমি কি অনুপাতে বের করছি আমি বের করতে পারবো, মানে জাস্ট আমার কাছে দেওয়া থাকবে যে বি সামথিং দেওয়া থাকবে। তো আমি ধরে নিব যে M1 আর M2 অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করে, হোয়াট এভার, তারপর আমি ম্যাথ সলভ করবো। আমরা একটু চিন্তা করি যে কি অনুপাতে বিভক্ত করে, এই কথাটার তিনটা অর্থ আছে, মানে তিনটা ভাবে ভাগ করা যায়। একটা সরলরেখা আমার কাছে দেওয়া আছে, এবি সরলরেখা। এখন এবি সরলরেখাকে একটা বিন্দু, এই যে আমি একটা বিন্দু ড্র করলাম, এই বিন্দুটা ভাগ করতে পারে M1 আর M2 অনুপাতে, বা এনি চান্স একটা এক্সিস থাকতে পারে, বা এনি চান্স একটা এক্সিসও ভাগ করতে পারে, একটা এক্সিসও তাকে ভাগ করতে পারে, একটা এক্সিস তাকে ভাগ করতে পারে, অথবা একটা সরলরেখাও তাকে ভাগ করতে পারে, একটা সরলরেখাও তাকে ভাগ করতে পারে। এই যে একটা সরলরেখা, এই সরলরেখাটা তাকে ভাগ করতে পারে। মানে কি অনুপাতে বিভক্ত করে? তিনটা অংশ, পয়েন্ট, একটা এক্সিস এবং ওয়াই এক্সিস, এবং এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। একটা সরলরেখাকে এই তিনটা জিনিস ভাগ করতে পারে। আগে আমরা বিন্দু দ্বারা বিভক্তির বিষয়টা আলোচনা করি। আচ্ছা, বলছি যে আমার কাছে একটা সরলরেখা দেওয়া আছে, এবং সরলরেখার এ একটা বিন্দু এ অফ 1, 2, বি বি অফ 3, 5। দেখছে সংযোগ রেখাংশকে আম, আচ্ছা, সংযোগ এখানে একটু মানে প্রশ্নে উল্টা পাল্টাই হয়েছে, যে সংযোগ রেখাংশকে, এটা হলো সি একটা বিন্দু, C7, 11, যে সংযোগ রেখাংশকে C7, 11 বিন্দুটি বিন্দুটি কি অনুপাতে
অনুপাতে বিভক্ত করে, কি অনুপাতে বিভক্ত করে। আমি এটা হলো মানে প্রশ্ন। আচ্ছা, আমি ধরতে পারবো যে M1 M2 এই অনুপাতে ভাগ করে, আমি এটা ধরতে পারি না? M1 M2 অনুপাতে ভাগ করে, মানে M1 আর M, আমি ধরতেই পারি। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, ভ্যারিয়েবল যত বেশি আমার ইকুয়েশন তত বেশি। যদি আমি দুইটা ভ্যারিয়েবল রাখতে চাই তাহলে দুইটা ইকুয়েশন আমার আনতে হবে, আর দুইটা ইকুয়েশন সলভ করা একটু কষ্টসাধ্য। যদি আমি একটা ইকুয়েশন আনতে পারি তাহলে আমার এটার জন্য ইজি। এটা আমি চিন্তা করি যে M1 is to M2 কে আমি K is to 1 লিখতে পারি। অবশ্যই। কেন? আমি যদি 3:7 লিখতে পারি, আমি এটা কিভাবে লিখতে পারি না? মানে 3:7 কি 3/7:1, একই তো জিনিস। ইংরেজিতে 1 আছে, 3/7:1 লিখতে পারি না? তাহলে M1 is to M2 আমি চলক কমানোর স্বার্থে আমি K is to 1 অনুপাতে ভাগ করব। এটা আমার একটা টেকনিক, মানে ম্যাথটা সলভ করার জন্য, যে আম, চলকটা যত পারবো আমি কমানোর ট্রাই করবো যাতে আমার ম্যাথটা সলভ করতে ইজি হয়। তাহলে এটা সলভ করি, কিভাবে সলভ করা যায় দেখি। একই তো জিনিস, এখানে আমি একটা সলভ লিখবো, আর এখানে M1 is to M2 জায়গায় আমি কি লিখবো? M1 is to M2 জায়গায় K অনুপাত 1 লিখবো। M1 is to M2 জায়গায় K অনুপাত 1, এখানে আমি K is to 1 লিখবো। তাহলে এখানে জাস্ট সোজা সোজা সাপটা কথা আমার, যে এবি সরলরেখাটিকে এবি সরল রেখাটিকে সি বিন্দুটি সি বিন্দুটি K অনুপাত 1 অনুপাতে বিভক্ত করছে। K অনুপাত 1 অনুপাতে বিভক্ত করেছে করেছে। আচ্ছা, করছে, খুব ভালো কথা। তাহলে আমি কি লিখবো, যে সি অফ 7,11 ইজ ইকুয়াল টু না দিলে অভেদ চিহ্ন দেওয়া লাগে, ইজ ইকুয়াল টু, যেহেতু কোনো মাইনাস নাই তো আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দিতে পারি। তাহলে নিচে অনুপাত দুইটার যোগফল K+1 তারপর এখানে আমি একটা কে রাখবো, এখানে সূত্রে প্লাস, এখানে একটা 1 রাখবো, জাস্ট অনুপাত গুলো লিখতেছি। এখানে একটা কে রাখবো, +1 ইস্টু, এখন যা লিখছি তা সলভ করতেছি, যে কে ইন্টু 3 এক্স এর অনুপাতের জন্য, এবং 1 ইন্টু 1, আবার কে ইন্টু 5 আবার 1 ইন্টু 2, এই তো। এখন একটা ইকুয়েশন একটা আননোন, আমি জাস্ট সহগ সমীকৃত করবো। এখানে কি লিখবো, সহগ সমীকৃত আসলে না লেখা দরকার নেই। 7 ইন্টু K+1 ইজ ইকুয়াল টু 3K+1। কি করছি, এই 7টাকে এটার সাথে তুলনা করছি, এই 11টাকে এটার সাথে তুলনা করবো, করিনি এখনো, করতেছি। 11 ইজ ইকুয়াল টু না দিয়ে আমি ডিরেক্ট 11 এর সাথে গুণ দিয়ে, যে 11 ইন্টু K+1 ইজ ইকুয়াল টু 5K+2। তাহলে আমি এখান থেকে ইজিলি কে এর মানটা বের করতে পারবো, 7K মাইনাস 3K, তাহলে 4K। এই জায়গায় কত থাকে, -6, তাহলে কে এর মান আসে -3/2। এখান থেকে আমি কে এর মান বের করতে পারবো, যে 11K+11, কে, হ্যাঁ, K is to 1। এখন মাইনাস আসছে, এর মানেটা কি, এটা কিন্তু অন্তর্বিভক্ত করে না, এটা বহির্বিভক্ত করে। এখানে যে কোনো একটার সাথে তুলনা করলে আমার ম্যাথটা সলভ করা যাবে। তাহলে 11K -5K -9, তাহলে 6K ইজ ইকুয়াল টু -9, তাহলে কে এর মান আসতেছে -3/2। দুই সাইড থেকে সলভ করা যায়। এখন এটা অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্ত করছে, আমরা অ্যাজিউম করে নিচ্ছি অনুপাতে বিভক্ত করছে। এখানে আমি ব্র্যাকেট দিয়ে অন্তর্বিভক্ত লিখি, অন্তর্বিভক্ত। আমরা যেটা ধরছি, অন্তর্বিভক্ত সূত্রে প্লাস আসে, প্লাস দিয়ে আসে না অন্তর্বিভক্তে, কিন্তু অনুপাতটা তো মাইনাস আসে। আমার অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত এই দুইটার সূত্র তো সেম।
শুধু সেম না, বহির্বিভক্ত এবং অন্তর্বিভক্তের সূত্রটা সেম, বাট একটা জিনিস চেঞ্জ, সেটা হলো প্লাস ভি মাইনাস ভি, মানে দুইটা সাইনে চেঞ্জ। আমি যেহেতু অন্তর্বিভক্ত ধরছি, আমার যদি প্লাস আসতো তার মানে আমার সাথে যে মতামত সেম আছে, তাহলে এটা অন্তর্বিভক্তি হতো। তাহলে আসলে কি অন্তর্বিভক্ত করছে? অন্তর্বিভক্ত করেনি, এটা বহির্বিভক্ত করছে। মানে সি বিন্দুটা এ বি সরলরেখার মধ্যে নাই, এ বি সরলরেখা থেকে বাহিরে। এটা হলো মানে আমরা যেটা ধরছি তার উল্টা, মানে তার মানে আমাদের রিলেশনটাকে চেঞ্জ চেঞ্জ করছে, মিথ্যা প্রমাণ করছে। তাহলে আহ, কি অনুপাতে বিভক্ত করে? সুতরাং তাহলে এখানে একটু লিখি অল্প করে, যে -3, -3 লিখা যায়। আচ্ছা, 3:2, মাইনাসটা লিখলাম না, মাইনাসটা এড়ানোর জন্য আমি লিখতেছি অন্তর্বিভক্ত না, 3:2 বহির্বিভক্ত করছে। 3:2 বহির্বিভক্ত, মাইনাসটা উঠাইছি বহির্বিভক্ত কথা লিখে, বহির্বিভক্ত কথাটা অ্যাড করে 3:2। ওকে, বুটেক্সের একটা ম্যাথ, অ্যাডমিশনের একটা ম্যাথ, দেখি এটা কিভাবে করে। আগে আমি সিম্পল ড্র করব। কি ড্র করতেছি? এটা 2,3 এবং এই বিন্দুটা 4,5। আমি ধরে নিলাম যে এ বি, আমি ধরে নিলাম যে সি বিন্দুটা তাদের মাঝেই আছে, এবং এটাও ধরে নিচ্ছি যে এ বি সরল রেখাকে, এ বি সরল রেখাকে সি বিন্দুটি, সি বিন্দুটি কে অনুপাত ওয়ান, আমি কে অনুপাত ওয়ান চালাকি করছি, কে অনুপাত ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করছে, অন্তর্বিভক্ত করছে, অন্তর্বিভক্ত করেছে, করেছে, অন্তর্বিভক্ত করেছে। আচ্ছা, অন্তর্বিভক্ত যদি করে থাকে তাহলে জাস্ট কি হবে? সি অফ 3,4 অভেদ চিহ্ন, আর যেহেতু কোনো মাইনাস নেই ভিতরে, জন্য আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে কি হবে? অনুপাত দুইটা প্লাস, সূত্র এভাবে আসতেছে কে প্লাস ওয়ান আসলো। এবার এখানে একটা কে দিব, যেহেতু অন্তর্বিভক্ত সূত্রের জন্য প্লাস আসছে, ওয়ান দিব। এখানে একটা কে দিব, প্লাস দিব, ওয়ান দিব। আর প্রত্যেকটার সাথে একটা গুণ আসতেছে, প্রত্যেকটার সাথে গুণ তো করতেছি। এটা হলো মানে বাই ডিফল্ট সূত্র থেকে আমি আনছি। এখন কি বলতেছি? কে এর সাথে প্রথমটা অংশ, কে কে এর সাথে আমি 4 গুণ করব, যেহেতু ভুজ। ওয়ান এর সাথে আমি 2 গুণ করতেছি, কে এর সাথে 5 গুণ করব, এবং ওয়ান এর সাথে 3 গুণ করতেছি। মানে m1 ইন্টু x2, m2 ইন্টু y1, x1, আবার m1 ইন্টু y2, m2 ইন্টু y1। এখন যে কোনো একটা পার্ট থেকে 3 ইন্টু কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 3 ইন্টু কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 4k প্লাস টু। এখন যদি এটা সমাধান করি, 3k প্লাস থ্রি ইজ ইকুয়াল টু 4k প্লাস টু, তাহলে থ্রি, এখন কে ইজ ইকুয়াল টু ওয়ান আসতেছে, কে ইজ ইকুয়াল টু ওয়ান আসতেছে কিভাবে? যে 4k থেকে 3k বাদ দিলে শুধু কে থাকে, 3 - 1। তাহলে সুতরাং, তাহলে আমাদের অ্যাজিউমটা ঠিক আছে। সুতরাং সি বিন্দুটি, সি বিন্দুটি k is to 1 implies that 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। আচ্ছা, 1:1 মানে কিন্তু মধ্যবিন্দুটা জাস্ট অন্তর্ভুক্ত করেছে। আসলে কি মধ্যবিন্দু? আমরা একটু রিচেক দিই যে এটা কি আসলে মধ্যবিন্দু। খেয়াল করি, 4 আর 2 6 ডিভাইড বাই 2, 4 প্লাস 2 6 ডিভাইড বাই 2 3। ওকে, আবার 3 আর 5 8, 3 প্লাস 5 8 ডিভাইড বাই 2 4। তার মানে ঠিক আছে যে এটা মধ্যবিন্দু। আচ্ছা, এখন এই ম্যাথটার মধ্যে আসি। দেখো যে মূল বিন্দু -3 -2 এবং 6 4। আচ্ছা, আমরা আগে একটা সরলরেখা অঙ্কন করি, করলাম, খুব ভালো। বলছে যে -3 - 2 এই একটা বিন্দু, সেটা হলো -3 - 2, এবং 6,4 এই আরেকটা বিন্দু 6,4। বিন্দু দুইটির সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডক বিন্দু অপর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, দুইটা দুইটা বিন্দু লাগে তো একটা সরলরেখাকে সমান 3 ভাগে ভাগ করার জন্য। এখন মূল বিন্দু হয় এটা, or else এটা, 0,0, যে কোনো একটা মূল বিন্দু। এখন আমি তো জানি না কোনটা মূল বিন্দু, তো আমি একটা কাজ করতে পারি যে মূল বিন্দুটি
আগে আমি ধরো যে পুরা সরলরেখার এতটুকু পার্ট জাস্ট বাদ দিলাম, এই যে আমি এই ছোট্ট দাগটা দিচ্ছি, এই ছোট্ট দাগটা বাদ দিলাম, মানে একটা বিন্দুর জন্য বাদ দিলাম, জাস্ট আমি মূল বিন্দুর জন্য হিসাব করতেছি, জাস্ট আমি মূল বিন্দুর জন্য হিসাব করবো। তাহলে আমি ধরে নিলাম মূল বিন্দুটা এই সরলরেখার উপরে অবস্থিত, কারণ এটা বলছে, মানে এখন এটা রিজেক্ট দিলাম না যে আসলে কি সরলরেখার উপরে অবস্থিত কিনা। আচ্ছা, ঠিক আছে, চিন্তা করি যে ধরি মূল বিন্দুটি, ধরি মূল বিন্দুটি ধরি মূল বিন্দুটি এবি সরলরেখাটিকে এবি সরল রেখাটিকে এবি সরলরেখাটিকে k:1 অনুপাতে ভাগ করে, k:1। এখন এইটাও যদি হতো 0:0, তাহলে 1:2 আসবে, 1:2, টোটাল অংশটা 2 আর এতটুকু অংশ 1, এতটুকু অংশ 1। আর যদি উপরেরটা হতো, যদি পরেরটা হতো তাহলে কিন্তু এই k:1টা হতে হয়ে যেত 2:1, 2:1। এখন আমি জানি না কোনটা হবে, তো রিচেক দেওয়ার অপশনে যেটা হবে যে এখন আদৌ কোনটা আমি তো জানি না, এই জন্য আমি k:1 দিয়েছি। k:1 যদি বাই নিতাম k:1টা অনুপাতে, এখানে লিখি যে অনুপাতে ভাগ করে, সেখানে হচ্ছে অনুপাতে অন্তর্বিভক্ত করে, যেহেতু আমি অন্তর্বিভক্ত সূত্র ইউজ করতেছি, অন্তর্বিভক্ত করে। আচ্ছা, k:1 অনুপাতে অন্তর্বিভক্ত যদি করে, তাহলে যে কোনো একটা 0,0 ইজ ইকুয়াল টু, যেহেতু মাইনাস আছে তাহলে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করি, তাহলে k+1, k+1, এবার m1 প্লাস m2 লিখলাম, m1 প্লাস m2 লিখলাম, মাঝখানে গুণ 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 গুণ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কালি চেঞ্জ করে দিই ডিরেক্ট। এবার m1 ইন্টু x2। এখন আমি যেহেতু এই বিন্দুটা ধরছি, এই বিন্দুটা না যে কোনো একটা বিন্দু ধরছি, কে এতটুকু কে আর এতটুকু 1, তাহলে k ইন্টু 6 এবং 1 ইন্টু -3, আবার k ইন্টু 4, 1 ইন্টু-3, যে কোনো একটা নিয়ে কাজ করি। আচ্ছা, এখন যে কোনো একটা নিয়ে আমি যদি হিসাব করি যে 0 ইজ ইকুয়াল টু 6k-3 ডিভাইড বাই k+1, তাহলে যদি আমি হিসাব করি তাহলে 6k ইজ ইকুয়াল টু 3, তাহলে k ইজ ইকুয়াল টু হাফ, মানে আমার অনুপাতটা কি আসতেছে যে k:1 ইজ ইকুয়াল টু 1:2। তার মানে আমার মূল বিন্দুটা হলো এইটা মূল বিন্দু প্রথমটা। কেন মূল বিন্দু প্রথমটা? কারণ এতটুক তো ওয়ান আর এতটুক তো টু, এই জন্য 1:2 বের হয়েছে। আমি তো জানি না কোনটা প্রথমে, আমি রিচেক দিছি, এই জন্য মানে রিচেক বলতে মানে ম্যাথটা জাস্ট টেস্ট করলাম যে কোনটা হবে, টেস্ট তো করছি। তাহলে আমি এখন ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করার চেষ্টা করি। আমি তো এটা ডি ধরলাম, এখন আমি ই বিন্দুর স্থানাঙ্কটা বের করার চেষ্টা করি। আমি তো নিশ্চিত হচ্ছি যে এইটা ডি বিন্দু, মানে এটা মূল বিন্দু, মূল বিন্দুটা ইও হতে পারতো। এখন ই বিন্দুটা দুই ভাবে করা যায়, যে ডি এবং বি এর মধ্যবিন্দু, বিডি এর মধ্যবিন্দু এই শর্তে যদি আমি ই অফ এক্স কমা ওয়াই করি, তাহলে 6+0 ডিভাইড বাই 2, 4+0 ডিভাইড বাই 2, আমি 3,2, এটা হলো মধ্যবিন্দু দিয়ে করতে পারছি। অথবা এভাবে বলা যায় যে ই বিন্দুটি এবি সরলরেখাকে এতটুকু আমি 2 ধরলাম আর এতটুকু 1 ধরলাম না, এতটুকু 2। তাহলে এটা যদি হয় তাহলে 2:1 অনুপাতে যদি বিভক্ত করে, তাহলে ই অফ এক্স কমা ওয়াই যা আছে তা আমি দেখে দেখে লিখবো। প্রথমে মানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এই একটা দাগ, এই একটা দাগ, ওকে। আচ্ছা, গেল। এবার কি, যেহেতু 2:1, তাহলে 2+1 করি আর এখানে 2+1 করি, 2 এর সাথে একটা গুণ যাবে, এখানে একটা দূরে দূরে প্লাস, আর 1 এর সাথে একটা গুণ যাবে, 2 এর সাথে একটা গুণ যাবে প্লাস, দূরে দূরে গিয়ে প্লাস, তার সাথে 1 এর সাথে একটা কিছু গুণ হবে। আচ্ছা, এবার 1 এর সাথে যদি একটা কিছু গুণ হয়, তাহলে কি বলছে, m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1, জাস্ট এখন মান বসিয়ে দিব কোনটা কোন জায়গায় হবে। আচ্ছা, চিন্তা করি যে 2 এর সাথে 6 গুণ হবে, প্রথমে 2 এর সাথে 6 গুণ হবে, 2 এর সাথে 6 গুণ হবে, তারপর 1 এর সাথে -3 গুণ হবে, তারপর 1 এর সাথে -3 গুণ হবে,
তাহলে এখানে একটা -3 যাবে, -3 যাবে। তারপর আবার 2 এর সাথে 4 যাবে প্রথমে, আর 1 এর সাথে -2 যাবে, 1 এর সাথে -2 যাবে। ক্যালকুলেশন করলে উত্তর আসবে 3,2। এটা হলো সেকেন্ড মেথড, মানে দুইটা ভাবে এটা বের করা যায়। ঠিক আছে, আচ্ছা গেল। এইবার আমরা একটু দেখো, আমরা তো আগেই দেখছি যে কি অনুপাতে বিভক্ত করে। আমরা প্রথমে এতক্ষণ আলোচনা করছি বিন্দু দ্বারা বিভক্তি। এখন আমরা এক্সিস দ্বারা বিভক্তি দ্বারা আলোচনা করবো, যে একটা এক্সিস একটা সরলরেখাকে কি অনুপাতে ভাগ করতে পারে। এখন এই এক্সিসটা এটা হইতে পারে। এখন আমি ধরে নিলাম এটা একটা আমার এক্সিস। তো যদি আমি এক্সিসটা ধরেই নিই, চিন্তা করি যে ধরো এটা আমার সেই এক্সিস, এই হলো আমার এক্সিসটা। আচ্ছা, যদি এটা আমার এক্সিস হয়, এটা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস হোয়াট এভার, আমি ধরে নিলাম এক্স অথবা ওয়াই হতে পারে, যে কোনো একটা। আচ্ছা, তো একটা জিনিস দেখাই যে অক্ষ দ্বারা ভাগ করলে, ধরো যে এটা আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা এক্স অ্যাক্সিস, এই হলো আমার তার সরলরেখা। হ্যাঁ, আচ্ছা, ধরো যে এই হলো আমার সরলরেখাটা। আচ্ছা, এই বিন্দুতে আমি, এই বিন্দু আর এই বিন্দু, দুটো তো বিন্দু আমার কাছে আছে, একটা এক্স এর একটা ছেদ বিন্দু আর একটা ওয়াই এর একটা ছেদ বিন্দু। এর মধ্যে আমি একটা স্থানাঙ্ক জানি, যদি ওয়াই অক্ষকে ওই সরলরেখাটা যদি কাট করে, যদি ওয়াই অক্ষকে ওই সরলরেখাটা যদি কাট করে, তাহলে ভুজ শূন্য। আবার যদি এক্স অক্ষকে ওই সরলরেখাটা কাট করে, তাহলে কোটি শূন্য। একটু কনসেপ্ট দিয়ে আমি ম্যাথটা আগাইতে পারবো। আচ্ছা, এখন আমরা মানে পরের অংশে যাই, যে কি বলছে আমাকে, যে 2,-4 ও -3,6 বিন্দু দুইটি সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ রেখার যে অনুপাতে বিভক্ত করে। আগে আমরা দুইটা অক্ষ অঙ্কন করছি। খুব ভালো। অক্ষ দুটো যদি অঙ্কন করে থাকি, এর- এরপর আমি একটা সরলরেখা দিলাম। ধরো এটাই সেই আমার সরলরেখা। ঠিক আছে, এটি আমার সেই সরলরেখা। বলছে কি 2,-4, এই যে এটা ধরো 2,-4, এটা কিন্তু এই বিন্দু না, এই বিন্দুটা কিন্তু নিচে -3,6। আচ্ছা, যা বলছে তাই করি, -3,6টা এটা করি, যে এটা হলো -3,6, এটা হলো যে 2,-4, এই দুইটা বিন্দু। আচ্ছা, বলছে এক্স অক্ষ ওয়াই অক্ষ রেখা কি অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, এই একটা বিন্দু আছে আর এই একটা বিন্দু আছে। এখন এর আগে তো বললাম যে এর আমি বহুজটা শূন্য দিব, আর এর আমি কোটিটা শূন্য দিব। এতটুকু তো মানে আমার বাই ডিফল্ট এসে পড়বে। এখন ম্যাথটা কিভাবে অ্যাপ্রোচ করা যায় দেখি। আগে আমরা ধরো ওয়াই অক্ষর এখানে চিন্তা করি, ওয়াই অক্ষর এখানে, যে ধরো এ বি সরলরেখা, এ, এটা বি, হচ্ছে কি যে এ বি সরল রেখাকে, এ বি সরল এ বি সরল রেখাকে ওয়াই অক্ষ রেখা, ওয়াই অক্ষ রেখা k:1 অনুপাতে, k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে আমি লিখলাম। এবি সরলরেখাকে ওয়াই অক্ষরেখা সি বিন্দুতে, ধরো যে এখানে লিখলাম যে সি বিন্দুতে k:1 অনুপাতে বিভক্ত বিভক্ত করে। এখন তাহলে k:1, এখন সি বিন্দুর স্থানাঙ্ক আমি তো একটা তো জানি যে C0, এবং এখানে আমি ওয়াই ধরো দিলাম, অবিচ্ছিন্ন কমা ইকুয়াল সেম করলাম। আচ্ছা, এক কালি রাখি, পরে কালিটা চেঞ্জ করতেছি। এবার এখানে k+1 আসতেছে, এখানে একটা k+1 আসতেছে, আর এখানে একটা কে এর সাথে গুণ দিয়ে একটু স্পেস দিয়ে প্লাস দিব, আর এখানে ওয়ান লিখবো। এখানে কে ইন্টু একটু স্পেস দিয়ে প্লাস, আর এখানে একটু ওয়ান লিখবো, গুণ দিব। আচ্ছা, এখন আমি কার সাথে কাকে রাখবো, দেখো k:1 আমি এতটুক কে ধরছি, আর এই পুরাটুক আমি ওয়ান ধরতেছি, ওই পুরাটুক আমি ওয়ান ধরতেছি। কতটুকু, এই যে এতটুকু, এতটুকু আমি ওয়ান ধরতেছি। তাহলে কে ইন্টু টু, এবং এই ওয়ান ইন্টু -3, এবং আবার k ইন্টু -4, k ইন্টু M1 ইন্টু Y2, অর্থাৎ 1 ইন্টু 6,
6। তো জাস্ট আমি যে গুণ করলাম, মানে M1 × M2 সূত্রটা জাস্ট ইউজ করলাম। এখন এখানে আমি অনুপাতটা বের করার জন্য যে কোনো একটা হিসাবে আনলেই হবে, যে কোনো একটা। এখন যেটা জিরো আছে আমি ওইটা নিব, কারণ ওয়াই তো আমি জানি না, ওয়াই এর মান আমি জানি না তো। তাহলে তাহলে আমি যদি লিখি যে 0 = k+1 2k - 3, তাহলে কে এর মান আসতেছে 3/2। তাহলে k/1 = 3/2। এখন বলছে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। দেখো আমি অন্তর্বিভক্ত বলছি, আমার অন্তর্বিভক্ত পজিটিভটা আমাকে মানে স্যাটিসফাই করছে। তাহলে আমি কি বলতে পারি যে ওয়াই অক্ষ ওয়াই অক্ষ এবি সরল রেখাকে এবি সরল এবি সরল রেখাকে ওয়াই অক্ষ এবি সরল রেখাকে 3:2 অনুপাতে অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত অন্তর্বিভক্ত করে। ঠিক আছে? আচ্ছা, অন্তর্বিভক্ত যদি করে, এখন আচ্ছা অন্তর্বিভক্ত করতে এখন আমি এক্স অ্যাক্সিস এর জন্য যাব। এক্স অ্যাক্সিস এর জন্য যদি যাই, তাহলে আমি আগে লিখবো যে এবি সরলরেখাটি এক্স অক্ষরেখাকে ডি বিন্দু, এটা আমি ডি বিন্দু কনসিডার করছি, ডি বিন্দুতে k/1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে ডি অফ, বুঝতে আমি জানি বুঝতে আমি জানি না, আমি শুধু কোটিটা জানি জিরো, একটু লিখলাম। তারপর k/1 অনুপাতে বিভক্ত করছে, k/1 অনুপাতে যদি বিভক্ত করে থাকে, এখন মানে আমার তো সূত্রের জাস্ট k/1ই আমি রাখবো। এখন আমি গুণ কার সাথে দিচ্ছি সেটা হলো আমার আসল বিষয়, গুণটা কার সাথে দিচ্ছি। এখন k/1 যদি হয়ে থাকে, যে আমি এই দেখো যে কে, আচ্ছা এতটুকু আমি একটু মুছি যে এখানে আমি কার সাথে কাকে রাখতেছি। যেমন আমি এখন ডিভিশন নিয়ে কাজ করতেছি, তাহলে আমি এতটুকু কে ধরতেছি প্রথমে, এবং পরের টুক আমি ওয়ান ধরতেছি। আমি জাস্ট এটা কোথায় গেল, এই যে আমি জাস্ট এটা কপি করছি, এটা কপি করে এখানে আনছি, ডুপ্লিকেট করছি, যে আমি এখন ডি বিন্দুর জন্য কাজ করতেছি, ডি বিন্দুর জন্য আমি কাজ করতেছি। এটা হলো ডি বিন্দু। তা আমি এতটুকু তো আমি কে বলে দিছি, আর এতটুকু তো ওয়ান আমি বলে দিছি। তাহলে এখন কে কে × 1 আমার তো সূত্র তো সেম থাকবে, যে k × 2, k × 2, আবার ওয়ান, এই ওয়ান × -3, সেম হইতে k × -4, আবার ওয়ান × 6, 1 × 6। এখন এটা তো গেল জাস্ট কিসের জন্য, উম, আমি তো লিখছি, মানে এটা আমি কেন লিখছি, আমি এখানে d(x, 0) এখানে আমি এক্স এর বস্তুই জানি না। আমি এখন কার সরাসরি করবো, ওয়াই এরটা তুলনা করবো, আমি জাস্ট ওয়াই এরটা তুলনা করবো। ওয়াই এরটা তুলনা করব, তাহলে x = 0 তো আমি লিখছি। তাহলে এখানে কি হবে, যে এর উপর একটু আমি চেঞ্জ করে দিই, উপর তো কি হবে, -4k+6, -4k+6। তাহলে অনুপাতটা হবে কি হবে, 6 ওদিকে চলে যাবে, 6, হ্যাঁ এটা হচ্ছে অনুপাত। তাহলে k/1, তাহলে এটা হবে কি, এক্স অক্ষকে এবি সরলরেখা 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। সেটা গেল, এটা 1 নাম্বার পার্ট, এটা 2 নাম্বার পার্ট। আচ্ছা, অক্ষরেখা দুটি বিন্দু সংযোগ রেখা যদি এক্স অক্ষকে বিভক্ত করছে, এখন আমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে, আমি একটু দেখাই আলাদা করে, খেয়াল করো। আমার এই তো একটা, এই দুটো অ্যাক্সিসের এই একটা সরলরেখা। এখন এখানে আমি যে কোনো একটার মান জিরো, কোনটার মান জিরো, ভোর জিরো, আর এখানে একটার মান জিরো, সেটা হলো কোটি জিরো, বাকিগুলা
অ্যাজ ইজ বাকিগুলো মানে আমি যে যেহেতু কোটিতে আছে ওয়াই আর এখানে এক্স, এই লাইনটা আসলে এমসিকিউর জন্য কাজে লাগবে। আমি চিন্তা করি যে এইটা যদি আমার সরল রেখা হয়ে থাকে, আর মানে এটা যদি অ্যাক্সিস হয়ে থাকে আর এইটা ধরো আমার সরলরেখা, হ্যাঁ, তো তাহলে সরলরেখা যদি হয়ে থাকে, আমি যদি সরলরেখার এখানে সরলরেখার এইটা কি ধরো x1, y1, আর এই বিন্দুতে কি হবে x2, y2, আমি জাস্ট দুইটা রেখা, দুইটা এই যে এই বিন্দু থেকে এই অ্যাক্সিসের উপর একটা লম্ব আঁকছি, এই বিন্দু থেকে এই অ্যাক্সিসের উপর আরেকটা লম্ব আঁকছি। আচ্ছা, এই দুইটা কি সদৃশ সদৃশ ত্রিভুজ না দুইটা? এই যে কারণ এই দুইটার ইয়া সমান, দুইটা বিপরীত কোণ, দুইটা বিপরীত কোণ সমান, আবার এই একটা কোণও সমান, এটা 90 ডিগ্রি। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে এটা একটা, এই দুইটা পরস্পর সদৃশ কোণী ত্রিভুজ যেখানে এ বি সি ডি ই দেব, হ্যাঁ, তাহলে এবিসি ত্রিভুজের সদৃশ কোণী ত্রিভুজ, দুইটা সদৃশ কোণী ত্রিভুজের কি আহ বাহুগুলোর অনুপাত সমান হয় না, মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। যেমন ধরো বিসি বাই সিই, ধরো ধরো এবিসি, আমি এবিসি কে টেনে বের করলাম, এই যে ধরো এ বি সি, এবিসি কে টেনে বের করলাম, আর এটা যে সিডি কে উল্টা উল্টা করে দিলাম, দেখো দেখো, খেয়াল করো, আহ, মধ্যবিন্দু এটা ই তো ই কিন্তু 90 ডিগ্রি, এই যে ই 90 ডিগ্রি এখানে দিয়ে দিলাম, আর ই যদি 90 ডিগ্রি হয়ে থাকে এই সাইডেরটা সি হবে আর এই সাইডেরটা কি হবে, ডি হবে। তাহলে বিসি, এই যে ধরো বিসি বাই সিই, বিসি ডিভাইড বাই সিই, বিসি ডিভাইড বাই সিই যদি হয়, তাহলে আমি এটা কি লিখতে পারি, বিসি আগে লিখছি, তাহলে এবি ডিভাইডেড বাই ডিই, তাহলে এবি ডিভাইডেড বাই ডিই লিখতে পারি। এটা হলো দুইটা সদৃশ, দুইটা ত্রিভুজ যদি পরস্পর সদৃশ হয়ে থাকে, তাহলে আমি এই যে অন্তর্বিভক্তির জন্য, খেয়াল করো, দুটি বিন্দুর সংযোগ রেখাংশ এক অক্ষরেখাকে বিভক্ত করছে। আমি এই যে দেখো, এটা যদি এক্স অ্যাক্সিস হয়ে থাকে, এটা যদি এক্স অ্যাক্সিস, এটা যদি এক্স অ্যাক্সিস হয়ে থাকে, দেখো এই এক্স অ্যাক্সিস কে কি অনুপাতে ভাগ করতেছি, এক্স অ্যাক্সিস এর অনুপাতটা আমি যদি ভাগ করতে চাই, এক্স অ্যাক্সিস এর অনুপাতটা যদি আমি জানতে চাই, ওই সরলরেখার, দেখো এই এই যে এই অ্যাক্সিসটা, এই যে লম্ব দূরত্ব কিন্তু y1, এইটার যে লম্ব দূরত্ব কিন্তু y2, তাহলে বিসি ডিভাইডেড বাই সিই ইজ ইকুয়াল টু, আমি খুব চালাকি করে লিখতে পারি যে y1 ডিভাইডেড বাই y2। এর মানে যদি আমি এক্স অ্যাক্সিস এর কোন ভাগটা জানতে চাই, এই ভাগটা জানতে চাই, তাহলে আমার ওই সরলরেখার কোটিদ্বয়ের অনুপাতটা জানতে পারলে হয়েছে। আমি এটা কি তোমার দেখাচ্ছি, বুঝতে পারছি কোটিদ্বয়ের অনুপাত। এখন সেম ম্যাথ যদি আমি দুটি বিন্দু ওয়াই অক্ষের অনুপাত জানতে চাই, তাহলে ভুজদ্বয়ের অনুপাত। এখন আমি যদি এটা আমি ওয়াই, এটা তো এক্স অ্যাক্সিস ছিল না, এটা তো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা অ্যাক্সিস, এই হলো আমার সেই সরলরেখাটা, ঠিক আছে, এই সে আমার সরলরেখা। আমি সরলরেখাতে এখানে একটা লম্ব টানলাম, আর এখানে একটা লম্ব টানলাম, ঠিক আছে। এখন এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, দেখো চিন্তা করো, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এই দূরত্বটা কি x2, এই দূরত্বটা কি x1, এই বিন্দুটা আমি যদি x1, y1 কনসিডার করি, এই বিন্দুটা যদি আমি x2, y2 কনসিডার করি, তাহলে চিন্তা করো, এটা এ বি সি ডি ই, জাস্ট ত্রিভুজ দুটো যদি আমি আলাদা করে চিন্তা করি, হুম, খেয়াল করো, এই জিনিসটা জাস্ট এখানে লিখতেছি, আমি এবিসি ত্রিভুজটা যদি আমি আলাদা করি, এটা হলো এ বি সি, আবার এই ত্রিভুজটা যদি আলাদা করি, দেখো 90 ডিগ্রি কার কাছে, ডি এর কাছে, ডি তো 90 ডিগ্রি পেয়ে গেছে। এখন জাস্ট সুইচ করে ডি এর সাথে এখানে ই চলে যাবে, আর এখানে সি চলে আসবে। দেখো চিন্তা করো, ওয়াই এক্সিস এর আমি যদি অনুপাতটা জানতে চাই, এসি ডিভাইড বাই সিডি, এসি ডিভাইডেড বাই সিডি ইজ ইকুয়াল টু কি হবে, এসি ডিভাইড বাই সিডি ইজ ইকুয়াল টু এবি বাই ডিই, এবি ডিভাইডেড বাই ডিই, মানে চিন্তা করো ম্যাথ কতটা মানে জাস্ট জোস। চিন্তা করো এসি ডিভাইড বাই সিডি মানে কি, এসি ডিভাইড বাই সিডি মানে কি, y1 ইস টু y2, আমি যদি জাস্ট ওয়াই অ্যাক্সিস এর অনুপাতটা জানছি, এবি মানে কি, আচ্ছা y1 ইস টু y2 না দিয়ে আমি যদি একটু কি করি, যে যেহেতু ওয়াই অ্যাক্সিস এর অনুপাত, আমি ক্যাপিটাল ওয়াই ওয়ান দিই, ক্যাপিটাল ওয়াই ওয়ান ইস টু ক্যাপিটাল ওয়াই টু, তাহলে কি হবে x1
x1 is to x2 কিভাবে কিভাবে আমি y মানে চালাকি করে কি চালাকিটা করতেছি যে এই দূরত্বটা তো x1 মানে অ্যাক্সিস থেকে। আচ্ছা, আমি একটু অন্যভাবে দেখাই, চিন্তা করো। আমি এই সরলরেখাটা থেকে, ধরো এই সরলরেখার এই একটা বিন্দু, এটা তো মূল বিন্দু, ঠিক আছে, এটা তো মূল বিন্দু, এটা তো কোনো উম, কিসের করা না, চিন্তা ভাবনা করা না। তো এখন চিন্তা করো, আমি যদি এটা থেকে এই এই লম্বটা টানি, এই যে এই লম্বটা, চিন্তা করো, এই লম্বটা টানি আর এই বিন্দুটা যদি চিন্তা করি, এটা কি, এটা এক্স না, আর এটা কি, এটা ওয়াই না। এখন এই যে আমি এই ত্রিভুজটা বাহির থেকে আঁকছি, যে লম্বটা আঁকছি, অ্যাক্সিস থেকে এই বিন্দুর লম্ব দূরত্বটা যেহেতু ওয়াই অ্যাক্সিস আছে, তাহলে এটা এক্স টু, এটা এক্স টু। এবার সেম ওয়েতে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা থেকে এই ওয়াই অ্যাক্সিস এর উপর যেহেতু লম্বটা আনছি, তাহলে দূরত্বটা কি, এক্স ওয়ান। এজন্য এই সূত্র দুইটা মানে আমি এইভাবে প্রমাণ করছি যে দুটি সংযোগ রেখার সাথে এক্স অক্ষরেখা যদি বিভক্ত করে, তাহলে জাস্ট আমি কোটিদ্বয়ের অনুপাত করে দিব। আর ওয়াই অক্ষরেখা যদি বিভক্ত করে, তাহলে ভুজদ্বয়ের অনুপাত করে দিব। এখন এখানে দুইটা কথা লেখা আছে। কি কথা লেখা আছে? যদি অনুপাতটা পজিটিভ হয় তাহলে বহির্বিভক্ত হবে, অনুপাতটা যদি নেগেটিভ হয় তাহলে অন্তর্বিভক্ত হবে। এখন ম্যাথে জাম্প করি, তাহলে এটা দেখা যাবে। চিন্তা করো, বলছে যে 2 - 4 - 3 6 বিন্দুদের সংযোগ রেখাকে এক অক্ষরেখা কি অনুপাতে ভাগ করে। এখন আমরা তো আগেই শিখে আসছি যে 2 - 4, আর এখানে একটা বিন্দু দিলাম -3,6। এখন এটা আমি এক অক্ষরেখার জন্য আমি কনসিডার করতেছি, চিন্তা করতেছি। এখন এটা আমি এক্স অক্ষের জন্য চিন্তা করতেছি। উম, এখন আমি যদি এটা এক্স অ্যাক্সিস এর জন্য চিন্তা করি, আমি কি করবো, k1 করবো, এর আগে আমরা শিখছি। ওইটা তো এমসিকিউ স্টাইল, আমি এমসিকিউর জন্য বলতেছি। এক অক্ষরেখা বললে কোটিদ্বয়ের অনুপাত, -4 অনুপাত 6। তাহলে -4 অনুপাত 6 মানে কত, 2 অনুপাত 3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। জাস্ট দেখেই উত্তরটা দেওয়া যাচ্ছে, জাস্ট দেখে। কেন দেখে উত্তরটা দেওয়া যাচ্ছে? কারণ আমি এই কনসেপ্টটা জানি। নেগেটিভ হয়েছে এই জন্য অন্তর্বিভক্ত, আর পজিটিভ হলে বহির্বিভক্ত। এক্স অ্যাক্সিস বললে কোটি, ওয়াই অ্যাক্সিস বলে ভুজ। এখানে এক্স অ্যাক্সিস বলছে, এই জন্য আমি কোটি দ্বারা অনুপাত করে দিছি, বুঝতে হচ্ছে অন্তর্বিভক্ত। আর এই তো এটা ট্র্যাডিশনাল ওয়ে, এই ট্র্যাডিশনাল ওয়েতে আমি তো দেখাইছি, আর এটা এমসিকিউ ওয়ে। ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল ওয়ে, এইচডব্লিউ, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে যে দেখাও যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে অক্ষরেখা দুইটি সমান 3 ভাগে ভাগ করে। এখন এই ম্যাথটা আমরা আগেও করছি, মানে এই টাইপের ম্যাথ, যে এই একটা বিন্দু আছে আমার, এই আরেকটা বিন্দু আছে, সমান 3 ভাগে ভাগ করছে। 2 - 2, এই হলো আমার সেই বিন্দু, 2 - 2। আর -1 4, এই হলো আমার সেই বিন্দু, -1,4। আচ্ছা, এটা যদি সেই বিন্দু হয়ে থাকে, এটা যদি আমার সেই বিন্দু হয়ে থাকে, আম, দেখাও যে বলছে কি 2 - 2 - 1 4 বিন্দুটি সংযোগ রেখাংশকে অক্ষরেখা দুটি সমান 3 ভাগে ভাগ করে। তাহলে আমরা আগে ওয়াই এক্সিস এর জন্য অনুপাত বের করব, তারপর এক্স এক্সিস এর জন্য অনুপাত বের করব। তাহলে ওয়াই এক্সিস এই সরলরেখাকে কি অংশে কাট করে, -1 অনুপাত 2, মানে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্ত। এক্স এক্সিস এর জন্য, এক্স এক্সিস হলো কোটি দ্বারা অনুপাত, 4:-2, এটা হলো ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। এবং এক্স অ্যাক্সিস জন্য 4:-2, মানে বলতেছে যে 2:1, -1, এটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস অন্তর্বিভক্ত, এক্স অ্যাক্সিসে অন্তর্বিভক্ত। কেন অন্তর্বিভক্ত? মাইনাস এক্স, দেখো সমান 3 ভাগে ভাগ করছে, এটার মানে হলো আমাকে কোনোভাবে প্রুভ করতে হবে যে এই দুইটা যে বিন্দু আছে আমার কাছে, এই দুইটা বিন্দু, এই বিন্দুটা ওয়ান, এই ধরো, ধরো এতটুকু ওয়ান, এতটুকু ওয়ান, এতটুকু টু বের করবো। দেন পরের স্টেপে আমি এতটুকু টু, আবার এতটুকু ওয়ান বের করবো, ঠিক আছে। হলো বড় হয়ে গেছে, আরেকবার দেখে নিই।
যদি আমি সমান 3 ভাগ ভাগ করতে চাই, এতটুক 1 বের করব এবং এতটুক 2 বের করব প্রথম বিন্দুর জন্য, y অ্যাক্সিস এর বিন্দুর জন্য। এতটুক 1 এতটুক 2 বের করছি। আবার পরের পার্টের জন্য যখন আমি আরেকটা বিন্দুর জন্য আমি করব, তখন আমি খেয়াল করি এই বিন্দুর কাছে আসতেছি। তাহলে এতটুক 2 এতটুকু 1, দেখো এতটুক 2 এরপর এতটুকু 1 আসছে, দেখো এতটুক 2 আসছে এবং এতটুকু 1 আসছে। দেখো এই যে সংযোগ রেখাংশকে অক্ষরেখা সমান 3 ভাগে ভাগ করে এই ম্যাথটা একটা করছি। এই যেটা এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা যে অনুপাতে ভাগ করে, আমরা কে অনুপাত 1 ধরবো। এখন এখানে যেমন কে অনুপাত 1টা 3:2 আসছে, ওখানে 1:2 আসবে। তাহলে মানে ওইটা হলো রিটেন বইতে, আর এটা জাস্ট এমসিকিউ বইতে আমি অপশন টেস্ট করতেছি, মানে জাস্ট টেস্ট করতেছি যে আসলেই ভাগ করতেছি কি। ঠিক আছে, আচ্ছা আমরা এখন লাস্ট একটা টপিকে এসে পড়ছি। আমরা এতক্ষণ ধরে দেখতেছিলাম যে বিন্দু দ্বারা বিভক্তি, অক্ষ দ্বারা বিভক্তি, দেন রেখা দ্বারা বিভক্তি, মানে 3টা পার্ট ছিল। দেখো কি অনুপাতে বিয়োগ করে আমরা পয়েন্ট অ্যাক্সিস, পয়েন্ট দ্বারা এই যে সি বিন্দু দ্বারা করছি, অ্যাক্সিস দ্বারা করছি। এবার আমরা একটা রেখা দ্বারা করবো। রেখা দ্বারা অনেক ইজি একটা ম্যাথ, অনেক মানে কনসেপ্ট, অনেক ইজি কনসেপ্ট, ততটা ইম্পর্টেন্ট না, বাট চিন্তা করি। কি বলছে, আগে আমরা একটা সরলরেখা ড্র করি। দেন সরলরেখার এই যে বিন্দুটা 0, -1 এবং এই যে বিন্দুটা 15, 2 ফ্লেক্সের বিন্দু দুইটি সংযোগ রেখাংশকে আরেকটা রেখা, এগুলো আরেকটা রেখা বিভক্ত করছে বলছে। এই যে আরেকটা রেখা, ঠিক আছে, বলছে আরেকটা রেখা এবং যার ইকুয়েশন কি বলছে, 2x + 7y + 3 লিখে দিলে কি অনুপাতে, যে অনুপাতে বিভক্ত করে। চিন্তা করো ম্যাথটা একটা ওয়ে বলি, ম্যাথটা একটা জিনিস বলি। দেখো আগে আমরা এই সরলরেখার ইকুয়েশনটা বের করতে পারি, এটা এ এটা বি। সরলরেখার ইকুয়েশনটা আগে বের করি। তাহলে এবি রেখার ইকুয়েশন কি হবে, x1 - x2, না x - x1 ডিভাইড বাই x1 - x2 ইজ ইকুয়াল টু y - y1 প্লাস কেন দিলাম, ভাঙে দেখাই, y - y1, y1টা -1, এই যে y1 ডিভাইডেড বাই y1 - y2, y1 - y2। তাহলে ইকুয়েশনে কি আসতেছে, x/-15 ইজ ইকুয়াল টু y + 1 ডিভাইড বাই -3। a মাইনাস a মাইনাস কাটে দিই, তাহলে আমার ইকুয়েশনটা কি আসতেছে, আর এখানে 5 থাকবে। তাহলে x ইজ ইকুয়াল টু 5y + 5, তাহলে x - 5y - 5 ইজ ইকুয়াল টু 0। দিস ইজ আওয়ার এক নাম্বার ইকুয়েশন এটা এবি রেখার ইকুয়েশনটা কি, x - 5y - 5 ইজ ইকুয়াল টু 0। এটা এখন এই দুটো আমি যদি সমাধান করি, আমি কি তাহলে সি বিন্দুটা পাবো না? সি বিন্দুটা অবভিয়াস পাবো, সি বিন্দুটা x, y, সি বিন্দু আমি যখন বিন্দু পাইছি তাহলে কিন্তু সে আগে কনসেপ্ট, তখন আমি k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে আমি সেম ওয়েতে করতে পারি, সি বিন্দুটা আমি বের করব। এটা একটা ওয়ে যে আমি বিন্দুটাকে বের করবো। এই যে সেই বিন্দুকে আমি মানে আমার জানা প্রসেস দ্বারা আমি ম্যাথটা করলাম যে আগে বিন্দুটা বের করছি। এখানে কনসেপ্টটা একটা জিনিস বলা হয়নি যে কি অনুপাতে বিভক্ত করে রেখাটা, একটা রেখা দ্বারা বিভক্তি। আহ, আমি এই বিন্দুটা যদি কোনোভাবে আমি বের করতে পারি, এই যে বিন্দুটা সি বিন্দুটা x, y কোনোভাবে যদি বের করতে পারি, তাহলে আলটিমেট কিন্তু সেই আগে ওয়ে যে k:1 আমি জাস্ট দিব। তাহলে রেখা দ্বারা বিভক্তি আলাদা কোনো কনসেপ্ট না, জাস্ট একই কনসেপ্ট যে মানে আগে আমি এই যে বিন্দু দুইটা আছে, আগে আমি সরলরেখার ইকুয়েশন ডেভেলপ করবো। সরলরেখার ইকুয়েশন যখন ডেভেলপ হয়ে যাবে, তখন আমি মানে আমার যে রেখাটা দিয়ে দিছে ওই রেখাটার সাথে সমাধান করলে আমার ছেদ বিন্দুটা পেয়ে যাব। সমাধান করলে ছেদ বিন্দুটা পেয়ে যাবে x, y। এইবার আমি বলে দিব যে সি বিন্দুটা, এবার আমি বলবো যে সি বিন্দুটি এবি রেখাকে, এবি রেখা না আসলে রেখাংশ বলা উচিত, রেখাংশকে, এবি রেখাংশকে k:1 অনুপাতে ভাগ করে, অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। তারপর তো আমার সেম সে আগের কনসেপ্ট, ঠিক আছে।